প্রত্যেকদিন কতখানি করে চিনি উৎপাদন হয় এখানে? চিনি শিল্প প্রাচীন কাল থেকে বাংলাদেশ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে গুড়, সুক্কার বা খণ্ডেশ্বরী তৈরির জন্য আখের চাষ হয়ে আসছে। তাল ও খেজুরের রস থেকেও এ ধরনের মিষ্টি দ্রব্য প্রস্তুত হয়ে থাকে। আদিকাল থেকে বাংলার উন্নত মানের চিনির সুনাম ছিল এবং আছে। সেই চিনি শিল্পের সুনাম আজও ধরে রেখেছে বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কলগুলোর মধ্যে জয়পুরহাট চিনি কল অন্যতম। দর্শক, এই মুহূর্তে আসছি আমি জয়পুরহাট সুগার মিলে। আর সুগার মিলের এটা হচ্ছে প্রবেশদ্বার, এটাই হচ্ছে প্রবেশদ্বার। কিভাবে উৎপাদিত চিনিগুলো তৈরি করা হয় আমরা এর প্রসেসটা পুরোপুরিভাবে দেখবো। বাইরে থেকে ইনপুট করা আগগুলো খণ্ড বিখণ্ড হয়ে ভিতরে প্রবেশ করে, আর এই খণ্ড বিখণ্ড আগগুলোকে আরও ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য পরপর 4টি রোলারে স্থাপন করা হয়। রস এবং আখের খড়গুলোকে এভাবে আলাদা করার পর 9টি চুল্লিতে রসগুলোকে জাল করা হয়। বাকি খড়গুলো আউটপুটে বের করা হয়, যা পরবর্তীতে জ্বালানি এবং জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যায়। রসের ময়লা, এটাকে রসের ময়লা বলা, আর রসের ময়লাটাকে আমরা ফ্রেশ মাটি, এটা জমিতে জৈব সার হিসাবে ব্যবহার করা যায়, আবার জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। আচ্ছা, আপনি এই কাজে কতদিন ধরে? আমি 8-9 সাল থেকে আছি। 8-9 সাল থেকে আছেন? আপনি কি কাজে আছেন এখানে? জয়পুরহাট চিনিকল বাংলাদেশের বৃহত্তম চিনিকলগুলোর মধ্যে একটি। তৎকালীন ব্রিটিশ সরকার 1960 সালে এই চিনিকলটি প্রতিষ্ঠা করেন। তার ওই ধারাবাহিকতায় আজও বহমান আছে। তবে প্রতিদিন শত শত মন চিনি উৎপাদন করে বছরের পর বছর ধরে চিনির সুনাম কুড়িয়ে নিয়েছে চিনি শিল্প এই প্রতিষ্ঠানটি। এক বস্তাতে কতখানি করে চিনি আছে? কেজি 50 কেজি। এখানে কত বস্তা আছে চিনি? এই খামারে চাইলে 50, এটা সব মিলে মনে করেন 1200-1300 বস্তা, 300 বস্তা হয়। 1200-1300 বস্তা। প্রত্যেক দিন কতখানি করে চিনি উৎপাদন হয় এখানে? 1500। আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসছেন দেখতে চিনি মিল? ও, এটা কোন জেলা? বগুড়া জেলা। বগুড়া জেলা থেকে আসছেন? ও আচ্ছা, কতজন আসছেন এখানে? আচ্ছা, আমরা 10-12 জন। পুরো ফ্যামিলি? হ্যাঁ আর আগে কখনো দেখছেন কি? হ্যাঁ, এটা আগে দেখছি, মহিমাগঞ্জ দেখছি, মোটা কথা যে তারপরে চাপাই দেখছি। প্রতিদিন অসংখ্য মানুষ এই জায়গাটাকে বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিলেও পানির এই ঝর্ণাগুলো মূলত ভিতরেরই অংশ, যা যন্ত্রগুলোকে ঠান্ডা রাখার জন্য ইনপুট আউটপুট হিসেবে স্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।